কলকাতা টিভিতে বিজেপি নেতার প্রতারণা করার খবর সম্প্রচার হওয়ার পর কলকাতা টিভি সাংবাদিককে প্রাণনাশের হুমকি বিজেপি নেতাদের। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে সঠিক খবর, সঠিক তথ্য নিয়ে মানুষের কাছে তুলে ধরা। আর সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছে বিজেপি কর্মীরা। গতকাল পূর্ব বর্ধমানের জামালপুরের এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিজেপির এক কর্মীর কাছ থেকে রেলে চাকরি দেওয়ার নাম করে 40,000 টাকা নিয়েছে। সেই খবর সম্প্রচার হয় কলকাতা টিভিতে এবং সেই খবরের সাড়া পড়ে। তারপরে টেলিফোন করে বিজেপির দুই নেতা প্রদীপ পাগ ও বসন্ত পাঁজা কলকাতার টিভি সাংবাদিককে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। কলকাতার টিভি সাংবাদিক কুণাল চট্টোপাধ্যায় গতকাল সমস্ত তথ্য নিয়ে সেই খবর পাঠায় অফিসকে এবং সেই খবর সম্প্রচার হয় এবং তারপরে কলকাতা টিভির সাংবাদিক কুণাল চট্টোপাধ্যায়কে ফোন করে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। গোটা বিষয়টা কলকাতা টিভির সাংবাদিক লিখিত আকারে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছে। এবার দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় অভিযুক্তদের। এই ঘটনা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরে নিন্দার ঝড় উঠেছে। প্রদীপ বলছি, বুঝতে পারছিস তো? হ্যাঁ বল না। তুমি ভালো না না, অভিযোগের ভিত্তি তো হয়েছে, অভিযোগ হয়েছে বলেই তো খবরটা করেছি। তুই একটা কথা শোন, কুন্তলদা, কথাটা শোন, আমার ঠান্ডা মাথার কথা শোন, ঠান্ডা মাথার কথা বলছি। আমি অভিযোগ যখন যেটা খবর হয়েছে বিজেপির অভিযোগ ছাড়া আমি খবর করিনি। অভিযোগ ছাড়া খবর করিনি, তোর যেটা না। ডিউটি তুই করেছিস, হ্যাঁ। তুই সেটা কাগজটা তুই হাতে পেয়েছিস কি না পাইছিস? না, এভিডেন্স আছে বলেই তো আমি করেছি। খবরে দেখাচ্ছে রিসিভ এসপিকে পাঠানো হয়েছে অভিযোগ, তার যে রিসিভ কপি সেইটা টিভিতে দেখাচ্ছে, দেখ খবরের সাথে সাথে চোতাটা দেখাচ্ছে, দেখ খবরটা টিভিতে হ্যাঁ। এই তো আমি তোকে ফোনটা করেছি এবং রিসিভ কপি আমার কাছে আছে, এসপিকে অভিযোগ করেছে। হ্যাঁ, তাহলে আবার কি আছে? এক কাজ কর, আমি একটা বাস্তব কথা বলছি, শোন। এক কাজ কর, তুই আমার হোয়াটসঅ্যাপে তুই রিসিভ কর। না, আমি তোকে পাঠাতে বাধ্য নই। তোকে কেন পাঠাবো? তাহলে কিন্তু ল্যাজটা কিন্তু সোজা করে রাখবি, যখন আমাকে পাঠাবি না বলছিস না। ঠিক আছে। নিশ্চয়ই আমার দল থেকে তোকে কিন্তু ইঙ্গিত দিয়েছে যে কেউ কিছু ব্যাপার তোকে চাপ দিলে তুই কিন্তু খবরটা বার করবি না, আসল তথ্যটা, তাই তো? এটা তো হিসাব। তবে তোকে যে ইঙ্গিত দিচ্ছে না আমার দল থেকে, হিসাবটা বুঝে নে। হুম, খেলটা কিন্তু বড় খেল হয়ে যাবে। ঠিক আছে। তোকে নিয়ে তখন কিন্তু কলার টানাটানি হবে, এটা কিন্তু মাথায় রেখে দে। ঠিক আছে। বিজেপি দল, বিজেপি কর্মী আমরা কাজ করি। ঠিক আছে। তৃণমূলে দাঁড়ালি করি না, খারাপ দাঁড়ালি কাজ করি না আমরা। হ্যালো, হ্যাঁ। তুই ছেলে বাজারে বলি চাল চুরিটা করেছিলাম, চাল চুরিটা মেহমুদ খানের সঙ্গে বাড়ি না? তুই যে বলছিস খবর করেছিলাম, তাহলে খবর করলি মেহমুদ খানের কাছে বাইট করলি না? আমি কার বাইট করাবো না করাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই নিজেকে খুব চালাক মনে করিস না? ঠিক আছে, আমি আমার বাইট কার করাবো না করাবো সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। পরে থাকবি কাছে, তোকে তুলে নিয়ে যাওয়ার লোক থাকবে না, বেশি দাদালি করিস না। তোকে আচ্ছা আমি বারবার বলছি তুই নিজেকে সুধরে নে। আচ্ছা, ঠিক আছে। বিজেপি নিয়ে এরকম খবর তুই করবি না, বারবার তোকে বলছি। আচ্ছা তোকে কে ডাকে? তোকে কে ডাকে? টিভি প্রোগ্রামে তুই আসিস, খানকির ছেলে, তোমার গলা কেটে দেবো বোকাচোদা। আচ্ছা, উল্টোপাল্টা খবর দিচ্ছিস। ঠিক আছে, আর করবো না। তাড়াতাড়ি কাগজ পাঠা। না, কাগজ পাঠাবো না। তুই কাগজ না পাঠালে কিন্তু আমরা কিন্তু তোকে নিয়ে ব্যাপারে ঝামেলা করবো বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তুই কাগজ যখন দিবি না, তুই সাংবাদিক, একটা কলকাতা তুই একটা টিভির সাংবাদিক, তা তুই যখন প্রদীপকে মানে কাগজ পাঠাবি না, তারা নিশ্চয়ই তোর কোনো ভেতরে কোনো তোর ঠিক আছে, কাল দেখিয়ে দেবো। বাস্তব প্রমাণ হয়ে যাচ্ছিস তুই। কাল দেখিয়ে আমি রাজনীতি করি তো। ঠিক আছে, কালকে আমার সাথে দেখা করিস, আমি তোকে যদি কেউ ইঙ্গিত দেয় দল থেকে, এটা ভেবে নে। ঠিক আছে, তোর কথা ধরা মানে এই খবরটা বিষয়েতে কত দৌড়বে আজকে রাত থেকে তুই কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, তুই সেটা কথা বলবো না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। একটা বিজেপির কর্মীর প্রতি একটা বিজেপির মানে মেয়র ক্ষমতা আছে একটা বিজেপির কর্মী একটা এই খবরটা করার। আমি এখন জোর গলায় বলছি প্রদীপ হয়ে, মেয়র খানে বাপের ক্ষমতা নাই একটা বিজেপি জামালপুর বিধানসভাতে একটা মানে খবর করার এই নোংরামো। তাহলে কি বক্তব্য? তাহলে আর এবার থেকে খবর করব না? না, তোকে তো ডাকবই না বিজেপির খবর। আর এইটা নিয়ে মানে প্রমাণিত আসবে, আর তোকেও কিন্তু ডাক করবে, এটা মাথায় রেখে দে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মাথায় রেখে দে। তারপরে বাকিটা খেল, তুই যার খেলে তুই চুচিস, খেলটা বুঝিয়ে দেবো তাকেও। আচ্ছা, ঠিক আছে, খেলটা বুঝিয়ে দেবো, তাকে বুঝিয়ে দিবি। ঠিক আছে। প্রদীপ খেলতে মারা, তুই এবার সোজা হয়ে থাক।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একদম এটা মাথায় থেকে ঢুকিয়ে দে। ঠিক আছে। টিভিতে গতকাল একটি খবর সম্প্রচার হয়, এক বিজেপি নেতা আরেক বিজেপি কর্মীর কাছ থেকে রেলে চাকরি দেবে বলে 40,000 টাকা নিয়েছে, এমনই অভিযোগ হয় জামালপুর থানা, এবং তার ভিত্তিতে কলকাতা টিভি সমস্ত এভিডেন্স নিয়ে সেই খবরকে সম্প্রচার করে এবং সমস্ত তথ্য নিয়ে কলকাতা টিভি গতকাল সেই খবর সম্প্রচার করার পর দিনভর সেই খবর চলার পর আমাকে গতকাল বিজেপির এক নেতা ফোন করে প্রাণনাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বারংবার তাদেরকে বলি যে কলকাতা টিভি যা খবর সম্প্রচার করেছে তা তথ্যের ভিত্তিতে, কিন্তু সে কথা না শুনে বিজেপির নেতারা তারা মদ্যপ অবস্থায় টেলিফোন করে ওভার টেলিফোনে আমাকে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেয় এবং খবর সম্প্রচার করতে এলে গলা কেটে ফেলে দেওয়ার এমনও হুমকি তারা দেয়। ইতিমধ্যেই এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু আমি কলকাতা টিভির দপ্তরকে জানিয়েছি এবং গোটা বিষয়টা লিখিত আকারে জামালপুর থানাতেও কিন্তু দিয়েছি। এবার দেখা প্রশাসন কতটা ব্যবস্থা নেয়। দেখুন, আমরা ভারতবর্ষে গণতন্ত্র দেশে বাস করি, প্রত্যেক মানুষের গণতন্ত্র আছে। নিশ্চয়ই যদি তার সত্যতা থাকে, টাকা নিয়েছে, তাতে কোনো সাংবাদিক সে স্বাধীনভাবে কাজ করতে পারে। যদি এরকম কোনো কিছু বলে থাকে, আপনি সাংবাদিক, আপনার মুখ থেকে যেটাকে শুনে পাচ্ছি, যদি এরকম কথা বলে থাকে আমি নিন্দা জানাচ্ছি, কারণ সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে। সারা ভারতবর্ষের সাংবাদিকরা তারা সত্যতা তুলে ধরা, এটাই তাদের কাম্য। আমি চাই যে সাংবাদিককে বলেছেন তারা আইনগত ব্যবস্থা নিক, এটুকুই বলি, কারণ স্বাধীনভাবে সাংবাদিক কাজ করা তাদের সংবিধান বলে।